জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু আমি চলে এসেছি তোমাদের বহরমপুর এআরওর জিডির একটা ফাইনাল কাট অফ অ্যানালাইসিস নিয়ে, যেটা কিন্তু অনেক রিসার্চের পর বানানো হয়েছে। তোমরা যারা কিন্তু ক্লার্কের এবং টেকনিক্যালের ছেলেমেয়েরা তোমরা এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু আগের ভিডিওগুলো গিয়ে দেখো, সেখানে কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে। অলরেডি টেকনিক্যালের একটা আলাদা বানানো রয়েছে অ্যানালাইসিস, এবং ক্লার্কের একটা বানানো রয়েছে আলাদা অ্যানালাইসিস। এটা কেবলমাত্র জিডির ছেলে মেয়েদের জন্য যারা অগ্নিবীর জিডিতে কিন্তু এক্সাম দিয়েছে এবং তাদের ফিজিক্যালও দিয়েছে এবং মেডিকেল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই জানো কিন্তু মেডিকেলে এবারে অনেক ছেলে মেয়েদেরকে কিন্তু কাঁদিয়েছে, কারণ ভ্যাকেন্সি অনেক বেশি এবং ছেলে মেয়েরাও অনেক বেশি ধরেছে এনারা, এবং মেডিকেলেও অনেককে আনফিট করেছে। তোমরা সকলেই জানো এটা। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের অ্যানালাইসিসটা জানা যাক, যে তোমাদের মেরিট লিস্ট কত হতে পারে এবং কত তুমি কোশ্চেন করলে সেফ জোনে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, বহরমপুর আর্মি জিডি লেখাই রয়েছে। জিডির ফাইনাল কাট অফ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি। তো দেখো, তোমরা যারা জিডিতে, ঠিক আছে, তোমরা যারা জিডিতে বলছো আমি 20টা কোশ্চেন করেছি, 25টা কোশ্চেন করেছি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি ডিরেক্ট বলবো তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আর নাম হলো না। ঠিক আছে, যারা কি করেছো, 20টা 25টা কোশ্চেন করেছো এবং তোমরা বলছো আমি তো জানি না যে আমার হচ্ছে ফিজিক্যালের জন্য আমি ডাক পাবো। ঠিক আছে, তোমাদের নিজের উপরেই কোনো ভরসা নেই তোমরা কতগুলো ঠিক করেছো এবং তোমরা ডাক পেয়ে গেছো ফিজিক্যালের জন্য। তো তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু মেরিটে নাম আসার কথা ভুলে যাও। কিন্তু হ্যাঁ, যারা মন থেকে তোমরা জানো যে প্রায় তোমরা 25টা নয়, প্রায় তোমরা 28টা করেছো, 28টা থেকে 30টা, কিংবা 30 থেকে 32টা করেছো তোমরা। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে বলছি তোমাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম আসবেই আসবে। দেখো, যারা 28 থেকে 30টা কোশ্চেন করেছো, 30 দোকানে তোমাদের দেখো কত হচ্ছে, 60 নাম্বার হচ্ছে। 60 প্লাস তোমরা ওখানে মাঠে যদি তোমরা এক্সিলেন্ট মেরে থাকো, তোমরা কিন্তু 100 যোগ করে নাও, 160 তোমাদের কিন্তু আরামসে মেরিটে নাম আসবে বন্ধু। ঠিক আছে, তোমার কিন্তু আরামসে মেরিটে নাম আসবে। আর যারা 32 করেছো তাদেরও সেম কেস। তোমরা যদি ধরো 32 দোকানে 64, 64 প্লাস তোমাদের যদি 88 এর ফিজিক্যাল থাকে, তোমরা তাহলে এখানে হিসাব করো, 80 আর 60 কত হচ্ছে তোমাদের এখানে, 80 60 140, 140 আর এদিকে 8 4 তোমাদের 12। ঠিক আছে, 152 মতো তোমাদের হচ্ছে। ঠিক আছে, 152 সমান 152 তোমাদের হচ্ছে। 152 কিন্তু মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে। তোমরা যদি 88 এরও ফিজিক্যাল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের মেরিটে নাম চলে আসবে। কারণ তোমাদের জিডির ক্ষেত্রে যে মেরিট লিস্টটা যাচ্ছে, ঠিক আছে, তোমাদের জিডির ক্ষেত্রে যে অ্যানালাইসিসটা করা হয়েছে, যারা 30টা কোশ্চেন করেছে তাদেরও মেরিটে নাম আসছে, যারা 28টা কোশ্চেন করেছে তাদেরও মেরিটে নাম আসছে। মোটামুটি যারা জিডিতে মেডিকেল পাস হয়ে গেছে এবং 88 তাদের ফিজিক্যাল আছে কিংবা 100 এর ফিজিক্যাল আছে এবং কোনো ডকুমেন্টে কোনো ভুল নেই, তাদের কিন্তু মেরিটে নাম আসতে বাধ্য জিডির ক্ষেত্রে। কারণ জিডিতে এত কিন্তু কাটা যাচ্ছে না, কারণ তোমাদেরকে প্রথমেই যা কেটে দিচ্ছে, তারপরে তোমাদেরকে ভ্যাকেন্সি অনুযায়ী কিছু মাত্র বাচ্চা বাদ যাবে যারা কিন্তু কোশ্চেন একদমও করেনি, অর্থাৎ পড়াশোনা একদমও করেনি, কোনো ক্ষেত্রে তাদের নাম চলে এসেছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, তো তাদের ক্ষেত্রে তাদের কিন্তু নাম নাও আসতে পারে। বাকি যারা ভালোভাবে এক্সাম তোমরা দিয়েছো, এই যে সার্কেলটায় তোমরা এক্সাম দিয়েছো, তোমরা কিন্তু 100% পাস, অর্থাৎ তোমাদের মেরিটে নাম চলে আসবে এবং তোমাদের মার্চের পর কিন্তু জয়েনিংও হয়ে যাবে। ঠিক আছে, মার্চের পর তোমাদের জয়েনিংও হয়ে যাবে এবং আমাদের এই ফেব্রুয়ারি যে মাসটা আসছে, এটাতে কিন্তু একটা অগ্নিবীরের নতুন ভ্যাকেন্সিও আসার কথা রয়েছে। তো তোমাদের যারা জিডির রয়েছে, তোমাদেরকে অবশ্যই বোঝাতে পারলাম যে যারা কিন্তু সেফ জোন তোমাদের কাদের রয়েছে, যারা মনে করছো যে 28টার বেশি আমার কোশ্চেন ঠিক হবে, তারা কিন্তু অলরেডি সেফ জোনে আছো। বাকি কাদের চিন্তা হওয়া উচিত, যারা কিন্তু তোমরা ভাবছো আমার 28টার কম আছে, 20টা আছে, 25টা আছে, 26 থেকে 27টা আছে, তাদের কিন্তু অনেকটা চিন্তার বিষয় রয়েছে। বাট চিন্তা করে কোনো লাভ নেই। তোমাদের যদি মনে হয় কম হয়েছে, মেরিটে নাম আসবে না, তোমরা আবার পড়া স্টার্ট করে দাও, কারণ নতুন ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, আর মেরিটের নাম চলে এলে তো ভালোই, বাকি তুমি তোমার পড়াও একটু এগিয়ে রাখো। ঠিক আছে, তো এইটা ছিল তোমাদের বহরমপুর আর্মি জিডির
ফুল অ্যানালাইসিস, ফাইনাল মেরিটের ফুল অ্যানালাইসিস, যেটা কিন্তু অনেক কিন্তু রিসার্চ করে তোমাদের এই ভিডিওটা বানানো হয়েছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো এবং আমাকে কমেন্ট করেছিলে যে দাদা ডেডিকেটেড ভাবে একটা ভিডিও চাই, তারা যারা দেখছো এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই কমেন্টে জয় হিন্দ দাদা বলে লিখে দিও। আর দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।